বলুন তো বন্ধুরা, এগুলো কি দেখে চিনতে পারেন কিনা? আজকে কিন্তু আমি চিংড়ি মাছের শুটকির একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এইভাবে তৈরি করলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চিংড়ি মাছের বালাচাও বাকি শুটকি। আমরা তো অনেকেই অনেকভাবে খেয়েছি, কিন্তু কখনো কি এইভাবে খেয়েছেন? এই রেসিপিটা যদি না খেয়ে থাকুন বন্ধুরা, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আর এই চিংড়ি শুটকির রেসিপিটা খেতে হয়েছে কিন্তু দারুণ মজার। ভাত, রুটি, পরোটা বাকি খিচুড়ির সাথেও খেতে হয়, কিন্তু পোলাওর সাথে দুর্দান্ত মজার। যখন কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, এইভাবে তৈরি করে নিলে কিন্তু আপনারা এক প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারবেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার পরিবারের কিন্তু ভীষণই পছন্দের, সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটাও একটু শেয়ার করলাম। আমি কিন্তু পোলাও দিয়ে খেয়েছি, এখন আমি খাবো একটু চাপড়ি দিয়ে। আর চাপড়ি দিয়ে খেতেও কিন্তু বন্ধুরা সেই স্বাদ হয়েছে। এখানে নিয়েছি আমি আধা কেজি পরিমাণে চিংড়ি শুটকি। আমি অর্ধেকটা এখন বেছে পরিষ্কার করে নিব। আর এই অর্ধেকটা পরিষ্কার করার পরে কিন্তু আমি বাকি অর্ধেকটা আবারও এরকমভাবে পরিষ্কার করে নিব। বাজার থেকে আনার পরে কিন্তু এইরকম একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে এইভাবে চেলে বেশ ভালো করে বেছে নেবেন, যাতে এর মধ্যে কোনো পোকামাকড় বা কি কোনো পাথর না থাকে। আর বালুগুলো কিন্তু এরকম ভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হয়। এখানে কিন্তু আমার 500 গ্রাম শুটকি আছে। আর এই শুটকিটা আমি কিন্তু সংরক্ষণ করে এইভাবে রেখে দিব। আজকে আমি কিন্তু এই শুটকিটা তৈরি করে বাহিরে পাঠাবো বন্ধুরা, সেই জন্য আমি শুটকিটা এরকম ভাবে আজকে তৈরি করব। আর আমার ছেলের কিন্তু ভীষণই পছন্দ, তার জন্য এই চিংড়ি শুটকিটা আজকে আমি পাঠাবো। এই চিংড়ি শুটকিগুলোকে বেশ ভালো করে আমি ঝেড়ে বেছে নিয়েছি। এখন এগুলোকে ঢেলে আমি বাকি শুটকিগুলোকেও এইভাবে ঝেড়ে বেছে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের কোনো ময়লা না থাকে। আর শুটকিগুলো কিন্তু একদম ফ্রেশ বন্ধুরা, লবণ ছাড়া, দেখতেই পারছেন। আমি বাকি শুটকিগুলোকেও কিন্তু এইভাবে ঝেড়ে বেছে নিব। আর এই শুটকির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে বন্ধুরা। শুটকিটা একটু সময় নিয়ে অবশ্যই এরকম ঝেড়ে বেছে নিলে কিন্তু খাওয়ার সময় আর একটু বালু বালু লাগবে না। সেই জন্য এই প্রসেসটা একটু সময় নিয়ে করবেন। দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে, আর এই ময়লাগুলো কিন্তু ফেলে দিব। এখন আমি শুটকিগুলোকে কিন্তু বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে, যাতে এর মধ্যে কোনো একটু বালু না থাকে। একটু সময় নিয়ে এই শুটকিগুলো সাবধানে ধুবেন, যাতে শুটকির মাথাটা হাতে লেগে না যায়। চিংড়ি শুটকির মাথা কিন্তু বেশ ধারালো বন্ধুরা, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি কিন্তু এখন শুটকিগুলোকে বেশ ভালো করে এইভাবে ধুয়ে নিব। আর যদি দু একটা একটু ময়লা থাকে, আমি ময়লাগুলোও কিন্তু এইভাবে ফেলে দিব। চিংড়ি শুটকিগুলো কিন্তু আমার বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি এখন জল ঝরিয়ে নিব। জলটা ঝরিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এইভাবে, দেখতেই পাচ্ছেন শুটকিগুলো ফুলে উঠেছে। এখন আমি এগুলো কিন্তু রোদে দেব 1.5 থেকে 2 ঘন্টা, যাতে শুটকিগুলো আমার শুকিয়ে যায়। আমি এইভাবে করে কিন্তু বেশ কিছুটা পরিমাণে শুটকি এইভাবে, দেখতেই পারছেন আমি বড় একটা কিন্তু বুল নিয়েছি। আর বুলেতে এইভাবে আমি শুটকিগুলো ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে কিন্তু আমি ছাদে এগুলোকে রোদ জায়গায় শুকা দেব, যাতে এগুলো আমার শুকিয়ে যায়। শুকানোর পরে বন্ধুরা, দেখতেই পারছেন এগুলো কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। এখন চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব এই শুটকিগুলো। শুটকিগুলো দিয়ে কিন্তু আমি হালকা আঁচে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে শুটকিগুলো পুড়ে না যায় আর সমানভাবে শুটকিগুলো ভাজা হয়। ভাজতে ভাজতে দেখবেন শুটকির থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়। টাটকা চিংড়িতে কিন্তু
কোনো গন্ধ থাকে না, আর শুটকিগুলোকে কিন্তু একটু গন্ধ নেই বন্ধুরা। আমি এইভাবে একটু বাদামি কালার করে শুটকিগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে এগুলো কিন্তু আমি ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডার করে নেব। অবশ্যই কিন্তু বন্ধুরা এই শুটকি ভাজার কাজটাও একটু সময় নিয়ে করবেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু শুটকিটা তিতো তিতো লাগবে, আর খেতে কিন্তু একটু ভালো লাগবে না। শুটকিগুলো আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর নিয়েছি এখানে আমি মরিচ, এখানে আমার 250 গ্রাম মরিচ আছে বন্ধুরা। মরিচগুলোকেও কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লো আছে এইরকম ভাবে খুব সুন্দর করে ভেজে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। শুটকিগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। ভাজার পরে শুটকিগুলোকে আমি কিন্তু আবারও এরকম চালনির সাহায্যে বেশ ভালো করে এইভাবে ঝেড়ে নিব, যাতে এর মধ্যে আর কোনো ময়লা না থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাজার পরেও কিন্তু এরকম ভাবে ময়লা বের হয়, আর ময়লা বের হয়ে গেলে কিন্তু শুটকিতে আর কোনো ভালো ভালো ভাব থাকে না, আর খেতেও হয় কিন্তু বেশ মজার। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি কিন্তু একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, আর ব্লেন্ডারে কিন্তু আমি মরিচগুলোকে আগে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটায় করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু মিক্সারে এইভাবে এই মশলাগুলোকে 2 বারে গুঁড়ো করে নিব, কারণ আমার মিক্সারটা একটু ছোট সেই জন্য। আর বন্ধুরা, আমি তো আগে বলেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কি রকম ঝাল খেতে পছন্দ করেন। আমি এইভাবে কিন্তু মরিচগুলো সম্পূর্ণটুকু গুঁড়ো করে নিয়েছি। আমি এখন এই মিক্সার ব্লেন্ডারে শুটকিগুলো দিয়ে কিন্তু শুটকিগুলোকেও গুঁড়ো করে নেব। আর শুটকিগুলো কিন্তু ভাজার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর একটা বাদামি কালার হয়েছে। এগুলো কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে দেখতেই পারছেন। এখন কিন্তু আমি এই শুকনো মরিচের সাথে মিশিয়ে নিব। এইভাবে করে কিন্তু আমি সমস্ত শুটকিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এই পর্যায়ে আমার শুটকির রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখন একটা চামচের সাহায্যে এই শুটকিগুলোকে বেশ ভালো করে মরিচের সঙ্গে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু লবণ, পেঁয়াজ কোনো কিছুই আমি ব্যবহার করব না বন্ধুরা। এর মধ্যে যদি কোনো লবণ দেওয়া হয় তাহলে কিন্তু জল উঠে যাবে, আর এইভাবে মরিচ দিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু এগুলো একদম এরকম পারফেক্ট ভাবে ঝরঝরে থাকবে। আমি কিন্তু চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে শুটকির ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। যদি না খেয়ে থাকুন বন্ধুরা, তাহলে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, খেতে এতটাই পরিমাণে মজার হয়। আশা করি আপনারা যেদিন ভাত খেতে পারবেন না সেই দিন যদি একটু তৃপ্তি সহকারে ভাত খান তাহলেই কিন্তু আমার এই কষ্টটা সার্থক হবে। ঝটপট তৈরি হয়ে গেল আমার চিংড়ি শুটকি। দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আর এতগুলো চিংড়ি শুটকি করার পরে দেখতেই পারছেন কতটুকু পরিমাণে চিংড়ি শুটকি হয়েছে। এইভাবে আমি কিন্তু একটা কন্টেনার রেখে দিব, যখন খেতে মন চায় তখন কিন্তু নিয়ে আমি এইভাবে তৈরি করে খাবো। এখানে নিয়েছি আমি একটা কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ, আর লবণ। লবণ আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ ভালো করে কষলে কষলে মেখে নিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1/2 চামচ পরিমাণে শুটকির গুঁড়া। এই শুটকির গুঁড়াটা দিয়েও কিন্তু আমি আবারও এইভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিয়েছি। আর এখন খাবো আমি বাসি পোলাও দিয়ে বন্ধুরা। পোলাওর সাথে, ভাতের সাথে, বাকি রুটির সাথে খেতে এতটাই পরিমাণে মজা হয়েছে বন্ধুরা। আমি কিন্তু কালকে খেয়েছি আর আজকে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু জিভ দিয়ে জল চলে এসেছে, এতটাই পরিমাণে লোভনীয় হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের শুটকির ভর্তা। খেতে হয়েছে সেই স্বাদ, দারুণ মজার।